কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে সমস্ত ছেলেরা লিঙ্গ বড় করতে চাচ্ছেন, মোটা করতে চাচ্ছেন, ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে প্রতারণায় করছেন, বিভিন্ন ধরনের ইনজেকশন নিচ্ছেন, বিভিন্ন ধরনের ট্যাবলেট নিচ্ছেন, বিভিন্ন ধরনের ম্যাসেজ অয়েল নিচ্ছেন। তো নিয়ে ব্যবহার করার পরে আপনাদের তো কাজ হওয়া তো দূরের কথা, একদম ক্ষতি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে লিঙ্গ বড় করার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, লিঙ্গ বড় করার এবং মোটা তাজা করার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন অথবা রোগব্যাধি সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অথবা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কেউ ফোন করবেন না। অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান সময়ে এই সমস্যাটা 99% লোকেদেরই হয়েছে, আর 1% লোক ভালো রয়েছে। তো এটার সমাধান আপনারা অনেকেই খুঁজছেন। তো প্রথমে আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাই, তো আপনারা যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন, অনেক প্রতারণা আপনাদের সঙ্গে করা হচ্ছে। আপনাদের কাজ অনেকের হচ্ছে না, কাজ তো দূরের কথা, আপনাদের একদম ক্ষতি হয়ে যাচ্ছে। তো আপনারা ভুলেও এ ধরনের ইনজেকশন, ট্যাবলেট, বড়ি অথবা ম্যাসেজ অয়েলগুলো একদম ব্যবহার করবেন না। এতে আপনাদের অনেকটা ক্ষতির দিকটা বেশি আপনাদের হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিক যে নিয়ম, লিঙ্গ মোটাতাজা করার এবং বড় করার যে সঠিক যে নিয়মটা, সেটা আপনাদেরকে আমি বলে দেব। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টা একদম বুঝতে পারবেন। তো যাই হোক, শুরু করা যাক। বন্ধুরা, লিঙ্গ বড় করার জন্য আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে, আপনাদের পুষ্টিকর খাবার খেতে হবে। যেগুলো খাবার খেলে আপনাদের শরীরে ঠিকঠাক ঘুম চলে আসবে, শরীরে এলে আপনাদের হেলদি ভাবটা চলে আসবে, শরীরে হরমোন একদম তৈরি হবে, শরীরে ক্যালসিয়াম জাতীয় যে তৈরি হবে শরীরে, এবং আয়রন জাতীয় পদার্থগুলো যেগুলো তৈরি হবে, সেগুলো খাবার আপনাদেরকে খেতে হবে। আপনাদের সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক আপনাদেরকে পরিধান করতে হবে। ছেলেদের ক্ষেত্রে যারা একদম টাইট ফিটিং প্যান্ট পরছেন, তো তাদের জন্য বলবো আপনারা একদম ঢিলে ঢালা প্যান্টগুলো আপনারা ব্যবহার করবেন, এবং যে আন্ডার প্যান্টগুলো যেগুলো আপনারা ব্যবহার করেন, সেগুলো যেন একটু লুজ এবং ঢিলে ঢালা হয়। এগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এর পাশাপাশি আপনাদের পুষ্টিকর যে হরমোন বৃদ্ধির জন্য যে খাবারগুলো আছে, সে খাবারগুলো আপনাদেরকে খেতে হবে। তো এখন বলতে পারেন, তো ভাইয়া সে খাবারগুলো কি ধরনের হতে পারে? যেমন কাজু বাদাম, মধু, কালো জিরা, কলা, সামুদ্রিক মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে এই হরমোন বৃদ্ধির উপাদানগুলো পাওয়া যায়। এগুলো খাবার আপনাদেরকে খেতে হবে। এর পাশাপাশি আপনাদের যে লিঙ্গের কিছু ব্যায়াম রয়েছে, সে ব্যায়ামগুলো আপনাদের করতে হবে। ব্যায়াম যদি একটু উলটপালট ভাবে আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো সেটা আমি সামনে ভিডিওতে আপনাদেরকে একদম মেসেজ করা এবং ব্যায়াম করার পদ্ধতিটা দেখে দিব। তো এগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এগুলো যদি আপনাদের মেনটেন করে চলতে পারেন, তো তাহলে আপনাদের কোনো রকম কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। তবু আমি আপনাদেরকে একটু বিস্তারিত ভাবে একটু বলে দিচ্ছি। বন্ধুরা, মনে রাখবেন, কোনো জাদু, ইনজেকশন, মালিশ, ট্যাবলেট আপনাদেরকে যে বলে থাকে যে আপনাদের 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে এবং রাতারাতি আপনাদের লিঙ্গ একদম বড় হয়ে যাবে, এটা সম্পূর্ণরূপে ভুল। এরকম প্রতারণায় আপনারা কেউ করবেন না। এমন কোনো ওষুধ তৈরি হয়নি, এমন কোনো মেসেজ তৈরি হয়নি যে আপনাদের রাতারাতি লিঙ্গ বড় হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে কিছু আদব কায়দা মেনে চলতে হবে এবং কিছু নিয়ম কানুন আপনাদেরকে মেনে চলতে হবে। তো সেটা আমি আপনাদেরকে এখানে বলে দিব। তো যেমন
কিছু পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে পারেন। প্রতিদিন আপনাদেরকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে। হ্যাঁ, ব্যায়াম আপনাদের শরীরকে ভালো রাখবে এবং সুস্থ রাখার জন্য আপনাদের অনেকটা ভালো কাজ করে। তো এটা আপনারা অনেকেই করেন না। আপনাদেরকে প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট ধরে হাঁটাহাঁটি আপনাদেরকে করতে হবে। এর পাশাপাশি আপনাদের যে সঠিক যে খাদ্যাভ্যাস বা নিয়ম কানুনগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। যেমন খাবার সঠিক টাইম মেনটেন করতে হবে, স্নান সঠিক সময়ে আপনাদেরকে করতে হবে, বিছানায় আপনাদেরকে সঠিক সময়ে আপনাদেরকে যেতে হবে। আর যারা একদম যে বদঅভ্যাস যেগুলো রয়েছে, যেমন আপনারা হাত দিয়ে যারা পাম্পিং করছেন, অথবা যে আপনাদের কেবল যৌবন শুরু হয়েছে সে সময় আপনারা যারা বাইরে চলাফেরা করছেন এবং কোলবালিশে ঘষাঘষি করছেন, এগুলো আপনাদেরকে একদম বন্ধ করে দিতে হবে। এবং আপনাদের যে খারাপ অভ্যাসগুলো, যেগুলো বাজে অভ্যাসগুলো রয়েছে, যেমন এখন তো বর্তমান যে ডিজিটাল যুগে ফোনে যেটা সার্চ করছেন সেটা আপনারা পাচ্ছেন, এগুলো দেখে আপনাদের একদম দূরত্ব থাকতে হবে। খারাপ কোনো নজর থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এটা শুধুমাত্র আপনাদেরকে সুস্থ থাকার জন্য। তো বন্ধুরা, তাহলে এই কয়টা বিষয় আপনাদেরকে মেনটেন করতে হবে, যেটা আপনারা অনেকেই অজানা এবং অনেকেই আপনারা এরকম বিষয় একদম জানেন না। এর পাশাপাশি আমি পূর্বে কিন্তু আপনাদেরকে বলেছি, তবু একটু বলে দিচ্ছি, আপনাদেরকে পুষ্টিকর খাদ্য আপনাদেরকে কিন্তু খেতে হবে। খাদ্যই শরীরের শক্তি। তাহলে বুঝতে পারছেন, আপনাদের যে খাবারগুলো আমরা প্রতিদিন খাই, এটাই কিন্তু আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। এই খাবারগুলো যদি আপনারা প্রতিনিয়ত মেনটেন করতে পারেন, তো তাহলে আপনাদের এই সমস্যাগুলো অনেকটা দূর হয়ে যাবে এবং শরীরে আপনাদের যে রক্ত সঞ্চালনের যে সমস্যাগুলো থাকে, যে ভ্যানগুলো আছে, সেগুলো দিয়ে রক্ত সঞ্চালন আপনাদের ভালো রাখতে সাহায্য করবে। শরীরে হরমোন চলাচল আপনাদের ঠিক রাখবে। যে হরমোনটা আমাদের শরীরে তৈরি হয়, সেক্স হরমোন যেটা আমাদের শরীরে তৈরি হয়, সেটা আমাদের ঠিক রাখবে। তো এর পাশাপাশি আমি পূর্বে যে কথাটা বললাম, যে কাজু বাদাম, তারপরে আপনার বাদাম, দুধ, ডিম, এগুলো কিন্তু আপনাদের শরীরে যে হরমোন বাড়াতে সাহায্য করে। এই খাবারগুলো আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। সামুদ্রিক মাছ যদি পারেন আপনাদের প্রতিনিয়ত খেতে হবে। কলা, কলা তো আপনারা অনেকেই জানেন যে, বা কলা সম্পর্কে আপনাদের অনেকের যে ধারণা রয়েছে, কলা কিন্তু আপনাদের রক্ত প্রবাহ বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে। তাহলে প্রতিনিয়ত আপনারা কলা খেতে পারেন। এর পাশাপাশি রসুন, রসুনের কাজটা কি আপনারা তো অনেকেই জানেন বা আবার অনেকেই জানেন না। রসুন আপনাদের সাধারণত রক্ত প্রসারণে ঘটায়। পালং শাক, পালং শাক আপনাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট যে একটা গুণ শক্তি যেটা আছে, এটা আপনাদের শরীরে তৈরি করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট অনেক রকম কাজ করে, হরমোনের কাজ করতে পারে, আপনাদের যৌন দুর্বলতার কাজ করতে পারে, ভিটামিন এ ডি সি কাজ করতে পারে। ব্যায়াম, ব্যায়াম সম্পর্কে একটু আমরা জেনে নিই। ব্যায়াম আপনারা কেন করবেন? রক্ত চলাচল বাড়াতে এবং ঠিকঠাক রাখতে আপনাদের ব্যায়ামের কোনো বিকল্প নাই। বিশেষ করে কিছু ব্যায়াম যদি লিঙ্গেতে করি, তো সেই ব্যায়ামগুলো যদি করতে পারেন, তাহলে আপনাদের লিঙ্গের অনেকটা উপকারে আসবে। এটা একদম ভুল করা যাবে না। এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনের ভিডিওতে। পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে ঘুম পাতে হবে এবং যে টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে। ঘুম আপনাদের মনকে ভালো রাখবে এবং শরীরে হরমোন বাড়াতে সাহায্য করবে। আর আপনাদেরকে সব সময়ের জন্য হাসি খুশি থাকতে হবে, মনে জোর থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আপনাদেরকে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আর কিছু স্বাস্থ্যকর অভ্যাস আপনাদেরকে প্রতিদিন পরিবর্তন করতে হবে। পূর্বে যেটা বলেছি, গোসল সময় মতো আপনাদেরকে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, খাবারগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। বন্ধুরা, অনেকটা গরম, ঘেমে যাচ্ছি, তবুও বলতে হবে। এখন আপনারা এখানে সমাধানগুলো সম্পর্কে জেনে নিন। আপনারা কি করে লিঙ্গ শক্ত এবং মোটা তাজা বড় করতে পারবেন। তো আমি
আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতিদিন যদি আপনারা মধু ও কালোজিরা সকালে 1 গ্লাস গরম পানিতে অথবা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের লিঙ্গের জন্য বা হরমোনের জন্য অনেকটা ভালো ফলাফল পাবেন। আদা ও রসুন শরীর গরম রাখে, তাই আপনারা প্রতিনিয়ত আদা রসুন যদি সেবন করতে পারেন, তাহলে আপনাদের শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করবে এবং আপনাদের শরীরটা একদম হিট রাখবে। দারচিনি ও দুধ, হালকা গরম দুধে দারচিনি মিশিয়ে পান করতে যদি পারেন, তাহলে আপনাদের হরমোন বাড়াতে সাহায্য করবে। সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মবিশ্বাস। আপনার নিজের উপর নিজেকে আত্মবিশ্বাস আপনাদেরকে রাখতে হবে। আমি পারবই, আমি সাকসেস হতে পারবই, এরকম আত্মবিশ্বাস যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলি আপনাদেরকে যে এই সমস্যাগুলো যাদের রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরে এই নিয়মগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে 100% আপনাদের সেরে যাবে। তো এই আত্মবিশ্বাসটা আপনারা নিজে উপরে রাখতে হবে, তাহলে সম্পর্ক এবং তার উপরে কোনো রকম প্রভাব আপনাদের পড়বে না। তো আর একটা বিষয় আপনাদেরকে যেটা হচ্ছে মাথায় রাখতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব সম্পর্ক এবং ভালোবাসা। আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে এমন সম্পর্কটা তৈরি করতে হবে যেন স্ত্রী আপনার সবকিছু বুঝতে পারে এবং আপনারা যেন নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। সেটা একমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আপনারা যারা এরকম সমস্যায় পড়েছেন, তো আপনারা মেডিসিনের চাইতে আপনারা নিজেদের উপরে বিশ্বাস রাখবেন। আর আপনারা সঠিক যে নিয়ম কানুনগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, সেই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। খাবার দাবার ঠিক মতো আপনারা মেনটেন করবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে বলছি, 100% কথা দিয়ে বলছি, আপনাদের রেজাল্ট ভালো আসবে। এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই। আপনারা আজে বাজে যেগুলো মালিশ অথবা যে ইঞ্জেকশন ভুল করে নিচ্ছেন বা ভায়াগ্রা যেগুলো খাচ্ছেন, এগুলো আপনারা একদম বাদ দিয়ে দেবেন। বন্ধুরা, আমি অনেকটা ব্যস্ততার মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ছোট ভাই, বড় ভাই বা যাই যেটা মনে করে অবশ্যই ক্ষমা করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।